अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला मिनल आदाबिल अश्शरइय्या इंदा दुख़ूलिल मस्जिद अविल मंज़िल वल ख़ुरूज मिनहुमा व इंदा सफ़र व मअल वालिदैन इला आखिरिह। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে ইসলামিক সেন্টার রাকায় আমাদের আদ-দুরুসুল মুহিম্মা গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ে যে ইসলামিক আদব কায়দা বা নীতিমালা সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলছে গত কয়েক সপ্তাহ থেকে, তার মধ্যে 10 নম্বর আদব থেকে আজকে শুরু করব। তা হচ্ছে মসজিদে প্রবেশের সময় ইসলামিক আদব কায়দা বা নীতিমালা। লেখক বলছেন ওয়াল আদাবু শারঈয়া ইনদা দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশের সময় শরীয়ত সম্মত আদব কায়দা বা নীতিমালা সমূহ। আবিল মানজিল অথবা বাড়িতে প্রবেশের সময়, তাহলে দুটো বিষয়, বাড়িতে প্রবেশেরও কিছু আদব কায়দা রয়েছে, মসজিদে প্রবেশেরও কিছু আদব কায়দা রয়েছে। ওয়াল খুরুজ মিনহুমা, এবং বাড়ি থেকে এবং মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রেও বেশ কিছু আদব কায়দা শরীয়তি নীতিমালা রয়েছে, যেগুলি সংক্ষেপে লেখক শুধু ইঙ্গিত করে দিয়েছেন সেই দিকে। ভাষ্যকার যে হাদিসগুলি বা কথাগুলি নিয়ে এসেছেন সেগুলি আমরা পেশ করব। যে কোনো মুসলিম যখন মসজিদে প্রবেশ করবে তখন ডান পা বাড়াবে, প্রথম ঢোকার ক্ষেত্রে ডান পা বাড়াবে না, এবং বলবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে একটি দোয়া আমাদের দেশি তরিকা, এতটুকু একটা হয়ে গেল। আল্লাহর নাম নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করলেন, বরং দুটো বললে চলে, বিসমিল্লাহ আল্লাহর নাম নেওয়া হইল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করা হইল। তৃতীয় হচ্ছে আল্লাহ মাফতাহ আলী আবু আবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। মুসলিম আবু দাউদ, হাদিস সহিহ মুসলিমের এবং আবু দাউদের। আর একটি হাদিসে রয়েছে যেটা এখানে ভাষ্যকার উল্লেখ করেন নাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই হাদিস রয়েছে যে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। কার মুখস্থ আছে? কারো মুখস্থ আছে? ব্যাস, আউযু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম, আল্লাহ পাকের সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করছি। আর কি? ওয়া সুলতানিহিল কদিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাচীন রাজত্বের, সার্বভৌমত্বের। কাদিম মানে প্রাচীন শাব্দিক অর্থ, কাদিম মানে যার আদি অন্ত নেই। আল্লাহ পাকের সার্বভৌমত্বের, রাজত্বের, মালিকানার আদিও নেই, অন্ত নেই, সেই রাজত্বের বা সার্বভৌমত্বের আশ্রয় গ্রহণ করছি। কি থেকে? মিনাশ শাইতানের, বিতাড়িত শয়তান থেকে। তাহলে মোট 4টি কথা হইল, আল্লাহর নাম নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা, আর রহমতের দরজা খোলার জন্য দোয়া করা, আর শয়তান থেকে আশ্রয় কামনা করা আল্লাহ পাকের। তারপরে বাড়িতে প্রবেশ করলে এই সম্পর্কে বলছেন ইস্তাহিবু লিল মুসলিম ইযা দাখালা বাইতাহ, নিজের বাড়িতে যখন প্রবেশ করবেন আন ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা, বিসমিল্লাহ বলবেন। তাহলে বাড়িতে ঢোকার সাথেই কি বলবেন? বিসমিল্লাহ। বা চাবি যদি নিজেই খুলেন তাহলে চাবিটা যখন লাগাতে যাচ্ছেন বিসমিল্লাহ বলে দেন, তাই যথেষ্ট। আর না হলে খুলে যখন ঢুকছেন বিসমিল্লাহ বলেন। ফাকাদ ওয়ারাদা ফিল হাদিস, হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন ইযা দাখালার রাজুলু বাইতাহ, কোনো মানুষ যখন নিজ বাড়িতে প্রবেশ করবে, ফাযাকারা ইসমাল্লাহি তাআলা, আর মহান আল্লাহর নাম উচ্চারণ করবে, উল্লেখ করবে, বিসমিল্লাহ বলবে। হিনা ইয়াদখুল, প্রবেশের সময় এক, আর ওয়াহিনা ইয়াতাম, খেতে বসলেন তখন, তাহলে ঢুকলেন তখন বাড়িতে, আর খেতে বসলেন তখন। কালা শয়তান, তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা হাহুনা, এইখানে তোমাদের না রাত কাটাবার জায়গা আছে আর না তোমাদের রাত্রের খাবার আছে। যদি সন্ধ্যাবেলা ঢুকেন, দুপুরবেলা ঢুকছেন, জোহরের
আগে বা পরে, দুপুরের খাবারের আগে, তাহলে শয়তান বলে যে তোমাদের এখানে বিশ্রামেরও জায়গা নেই, দুপুরবেলাও খেয়ে মানুষ বিশ্রাম করে, আর খাবারের কোনো ব্যবস্থা নেই, ভাগো এখান থেকে। ওয়াইন দাখাল, আর যদি প্রবেশ করে এমন অবস্থায়, ফালে মেজকুর ইসমাল্লাহ ইনদা দুখুলি, প্রবেশের সময় আল্লাহর নাম উল্লেখ করলো না, বিসমিল্লাহ বললো না, কালা শয়তান, শয়তান বলে আদরাতুল মাবিত, রাত কাটাবার ব্যবস্থা হয়ে গেছে, তোমরা সুযোগ পেয়ে, আদরাত মানে সুযোগ পেয়ে গেছো, আল মাবিত রাত কাটানোর, এই বাড়িতে রাত কাটানো যাবে, শয়তান বসবাস করতে পারে আপনার বাড়িতে। ওয়াইল্লাম ইয়াজকুর ইসমাল্লাহ, আর যদি আল্লাহর নাম উচ্চারণ না করে, ইনদামাত আমি খাওয়ার সময় বাড়িতে ঢুকলেন, তখন তো বিসমিল্লাহ বললেন, তাহলে ঢুকতে পারল না। আর যদি বিসমিল্লাহ না বলেন তো ঢুকে পড়েছে, ঢুকে পড়ার পর এখন খাবে, তার জন্য পায়তারা করছে শয়তান। এখন খেতে বসেও যদি বিসমিল্লাহ না বলেন, কালা আদরাতুল মাবিত ওয়াল আশা, তাহলে রাত কাটাবার ব্যবস্থা হয়ে গেছে, আর খাদ্যের ব্যবস্থাও তোমরা পেয়ে গেছো। সাথী সঙ্গী, শয়তান নিজের সাথী সঙ্গীদেরকে বলে, রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ, মুসলিমের, আবু দাউদ, ইবনে মাজাহ, হাদিস সহিহ। বাড়িতে ঢোকার সময় আরও দোয়া রয়েছে, ওয়াস্তাহবা ইয়াকুলা দুআল ওয়ারিদ, যেই দোয়া বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাড়িতে ঢোকার ক্ষেত্রে, সেই দোয়াটিও পড়বেন এর সাথে। তাহলে বিসমিল্লাহ বললেন একটি, এই বিষয়টি আসলে আগের হাদিসে, সহিহ মুসলিমের হাদিস। আর আরেকটি দোয়া শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়ালাজার রাজুলু বাইতাহু, যখন কোনো মানুষ নিজ বাড়িতে প্রবেশ করবে, ফালিয়াকুল, যেন বলে এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজ ওয়া খায়রাল মাখরাজ, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তোমার কাছে যাচ্ছা করি, চাই, খায়রাল মাওলিজ, সর্বোত্তম প্রবেশ, মানে ভালোভাবে সহি সালামত নিরাপদ প্রবেশ চাই। বাড়িতে ঢুকে তো আপদ বিপদ হইতে পারে, তো নিরাপদ প্রবেশ। ওয়া খায়রাল মাখরাজ, আর নিরাপদ সর্বোত্তম বের হওয়া চাই, যখন বাড়ি থেকে বের হবো তখন যেন সহি সালামত থাকি, নিরাপদ থাকি। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমরা ওয়ালাজনা প্রবেশ করছি, ও বিসমিল্লাহ খারাজনা, এবং আল্লাহর নামে আমরা বের হচ্ছি, ও আলা রব্বেনা তাওয়াক্কাল, আর আমাদের প্রতিপালকের ওপর আমরা আস্থা করছি, ভরসা করছি। সুম্মা ইউসাল্লিম, তাহলে দোয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলা হলো, দোয়া হইল ঢোকার, আর তারপরে সালাম বলবেন পরিবার ছেলে, সুম্মা ইউসাল্লিম আলা আহলিহি, তারপর নিজ পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়েকে, বাপ মাকে সালাম বলবেন, আসসালামু আলাইকুম, লজ্জা করবেন না। এই লজ্জাকে আরবিতে হায়া বলা হয় না, হায়া হচ্ছে প্রশংসিত, হায়া হচ্ছে প্রশংসিত, মাহমুদ, ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। এই লজ্জাকে আরবিতে কি বলে? আরবি মাদ্রাসা পড়া ছেলেরা বলবে, দুটো আছে। যেই লজ্জাটা গैर মাহমুদ, মজমুম, সেই লজ্জাকে আরবিতে কি বলে? খাজল। খাজলটাও লজ্জা, কিন্তু এই লজ্জা মজমুম, নিন্দিত, পরিত্যক্ত, ছাড়তে হবে। এই লজ্জা কেন? লজ্জার জন্য আপনাকে কিছু বলছি বলবেন না, লজ্জার জন্য কারোর সাথে সালাম করবেন না। অনেকে সালাম করতে সাহস করে না, লজ্জায়। এত নাজুক লোক, মহিলার চেয়ে তো নাজুক। মহিলারা বলে লজ্জা লাগছে কথা বলতে, আপনাকে কথা বলতে লজ্জা লাগছে, প্রশ্ন করতে লজ্জা লাগছে। ও মাসলা জানতে চাই, কিন্তু প্রশ্ন করতে লজ্জা, আমার প্রশ্নটা জিজ্ঞেস করে দেন তো। অনেকে করে না এরকম। এমন লজ্জা যে ছাত্র পড়াশোনা করে, ওস্তাদকে জিজ্ঞেস করে, কিতাব বুঝতেই পারেনি, 10টা বুঝতেই পারেনি, জিজ্ঞেস করবে না, অঙ্কটা বুঝতে পারেনি, জিজ্ঞেস করবে না। এই লজ্জা কি ভালো? এটা হচ্ছে খাজাল, নিন্দিত, মজমুম। রাওয়াহ আবু দাউদ বিসানাদিন সহিহ, আবু দাউদের হাদিস। তাহলে সালাম দাওয়াত, কয়টি কাজ হলো বাড়িতে প্রবেশের সময়? মনে রাখেন কি কয়টি কাজ? বিসমিল্লাহ বলা, তারপরে দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজ, এই দোয়াটি পড়া, আর পরিবারকে সালাম দেওয়া। আমল করবেন তো ইনশাআল্লাহ। এখন মসজিদ থেকে বের হওয়া, ঢোকা হইলো, বাড়িতে ঢোকার আদব হইলো, আর মসজিদে ঢোকার হইলো। মসজিদে ঢোকার ক্ষেত্রে কয়টি আদব বললাম? 4টি। মাশাআল্লাহ, তো মনে আছে। তাহলে ইস্তাহাব ইযা আন্নাহু ইযা খারাজা মিনাল মসজিদ, মসজিদ থেকে যখন বেরোবেন তখন মুস্তাহাব হচ্ছে বাম পা না ডান পা? বাম পা বের করবেন। আন ইউকাদ্দিমা রিজলাহুল ইউসরা, বাম পা বাড়াবেন, কারণ উত্তম জায়গা থেকে, উৎকৃষ্ট জায়গা থেকে অনুত্তম জায়গায় বেরোচ্ছেন, মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে বেরোচ্ছেন, সেই জন্য এখন বাম পা বাড়াবেন। ওয়াকুল, আর বলবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিকা।
আল্লাহ নামে শুরু করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালাম হোক। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাযলিকা, আমি তোমার কাছে চাই, কামনা করি, মিন ফাযলিকা, তোমার অনুগ্রহ। মসজিদে ঢুকছেন তখন রহমত চাইছেন, আর মসজিদে বের হচ্ছেন তখন অনুগ্রহ বা ফজল চাইছেন, ফজল, হ্যাঁ ফজল চাইছেন, আর ওইদিকে রহমত চাইছেন। কেন এই পার্থক্য কেন? কে হিকমত বলতে পারে? দেখি এখানে আব্দুল আজিজ কি বলছে, কেন, কি পার্থক্য দুটাতে? মসজিদে ঢুকলে রহমত চাইবেন, আর মসজিদে বেরিয়ে বাইরে বেরোলেও চাইবেন আল্লাহর কাছে, কিন্তু কি চাইবেন? ফজল করম চাইবেন, হ্যাঁ অনুগ্রহ চাইবেন। আচ্ছা ওবায়দুল্লাহকে বলতে দেন, নতুন ছাত্র। হ্যাঁ আচ্ছা বলছে, হ্যাঁ 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 ফজল সাধারণত বলা হয় রুজিকে, দুনিয়াকে, রুজি, তারপরে সুস্থতা ইত্যাদি। তো যখন বাইরে বেরোচ্ছেন তখন আপনার রুজি রোজগারের প্রয়োজন এখন, হ্যাঁ খাদ্য পানীয় ইত্যাদি দুনিয়ার নিয়ামতের দরকার। তো দুনিয়ার নিয়ামত চাওয়ার জন্য ফজল চাইবেন। আর মসজিদে যাচ্ছেন, ওখানে টাকা পয়সার আশা গেলে হবে না, পেটে খেতে পাবো এই আশায় গেলে হবে না। ওখানে যাবেন আপনি খালেস রহমত চাইতে। রহমত, হ্যাঁ রহমতের মধ্যে যদিও দুনিয়ার রহমতও শামিল, হ্যাঁ রহমান মানে রহমান উদ্দিন ও রাহিমা, হ্যাঁ আল্লাহ পাক দুনিয়ারও রহমান আর আখেরাতেও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত চায় তাকে দুনিয়াও দেন আখেরাত দেন, কিন্তু যেহেতু আপনি মসজিদে প্রবেশ করছেন হ্যাঁ আখেরাতেরই উদ্দেশ্যে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, সেজন্য সেখানে রহমত শব্দ উল্লেখ করা হয়েছে। ওয়াস্তাহিবু ইযা খারাজা মিন বাইতিহি, বাড়ি থেকে যখন বেরোবেন তখন আইয়াকুলা মা শারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শরীয়তে দিয়েছেন আমাদেরকে ওহী ভিত্তিক, তা বলবে হিনামা কাল ইযা খারাজা রাজুলু মিন বাইতিহি, বাড়ি থেকে বেরোলে ঢোকার সময়, তাহলে বাড়িতে ঢোকার সময় কি বললেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজ দোয়াটি। আর বের হওয়ার সময় বাড়ি থেকে ইযা খারাজা রাজুলুন মিন বাইতিহি, কোনো মানুষ যখন নিজের বাড়ি থেকে বেরোবে, ফাকাল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনটা বাক্য, আল্লাহর নামে শুরু করছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যেই সব কাজকর্ম, তাওয়াক্কালতু আল্লাহর ভরসা করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, হ্যাঁ কোনো ফেরার ক্ষমতা নেই, শক্তি নেই আল্লাহর দান ছাড়া, আল্লাহর দেওয়া ছাড়া। ফায়ুকালু, তখন বলা হয় হাসবুকা, তোমার জন্য যথেষ্ট, এই যে দোয়া করেছো তোমার জন্য এখন যথেষ্ট। কাদ হুদিতা, তোমাকে সঠিক রাস্তা দেখানো হয়েছে। ও কুফিতার, তোমার জন্য যথেষ্ট করা হয়েছে। ও ওকিতার, তোমাকে রক্ষা করা হয়েছে, বাঁচানো হয়েছে। কত সুন্দর কথা, সঠিক রাস্তায় যাচ্ছ, ভুল রাস্তায় না, বাইরে যাচ্ছ তো। কফিতার, তোমার জন্য যথেষ্ট, যেসব উদ্দেশ্যে যাচ্ছ যথেষ্ট তোমার জন্য। আর ওকিতার, বাইরে বেরোলে বিপদ আপদ আসতে পারে, মানুষের অনিষ্ট সার, আর জিন শয়তানের সার, কত রকমের অনিষ্ট হইতে পারে, দুশ্মন শত্রু চোর ডাকাত ইত্যাদি, তাই না, রাস্তাঘাট গাড়ি ইত্যাদি সব কিছু থেকে তোমাকে কি করা হয়েছে? হেফাজত করা হয়েছে, বাঁচানো হয়েছে। ওকিতা ফায়াতানাহা লাহু শাইতান, এই হাদিসে রয়েছে শয়তান তখন দূরে সরে যায়। আর এক হাদিসে রয়েছে যে ওয়াতানহা আনকা শাইতান, তোমার থেকে শয়তান দূরে হয়ে গেছে, শয়তান আর তোমার কাছে ভিড়তে পারবে না, কাছে যেতে পারবে না তোমার। ফায়াকুলু লাহু শাইতান, শয়তান বলে, শয়তান আখার হবে এখানে, এই শয়তানের পর কার কাছে কিতাব আছে? কিতাব আছে। শয়তানের পরে এই ডট হবে না, শয়তানুন আখার। আর এক শয়তান বলে আরেক অন্য শয়তানদেরকে, কাইফা লাকা বিরাজুলিন, ওই লোকের সাথে তুমি কি করতে পারো, ওই লোকের কি বা ক্ষতি করতে পারো? কিছু করতে পারবে না। কেন? কাদ হুদিয়া ও কফিয়া ও ওকিয়া, তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, গুমরা করতে পারবে না। কফিয়া, তার জন্য যথেষ্ট আল্লাহ, হ্যাঁ সুতরাং তার কোনো অভাব করতে পারবে না, হ্যাঁ। আর ওকিয়া, তাকে রক্ষা করা হয়েছে, বাঁচানো হয়েছে, হ্যাঁ সুরক্ষা দেওয়া হয়েছে, সুতরাং তার ক্ষয়ক্ষতি করতে পারবে না। তো ওর পেছনে লেগে লাভ নেই। যেই ব্যক্তি এই দোয়া পড়ে এনেছে সেই ব্যক্তি সম্পর্কে জিন শয়তানে বলা বলি করে, খারাপ শয়তানগুলি। এক শয়তান আর এক শয়তানকে বলে যে ওর পিছনে লেগে লাভটা কি? ওকে, আমাদের কাজ হচ্ছে গুমরাহ করা, জাহান্নামের রাস্তায়, ওটাও করতে পারবো না। আমাদের কাজ হচ্ছে যে কাউকে অভাব বা বিপদ আপদে ফেলা, সেটাও করতে পারবো না। আমাদের কাজ হচ্ছে কোনো রকম জানমাল ইত্যাদির ক্ষতি করা, সেহের দুটো না ইত্যাদি, কিছুই করতে পারবো না। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাই বিসানাদিন সহিহ, ইমাম আবু দাউদ এবং নাসাই সহিহ সনদে বর্ণনা করেছেন। তাহলে এই আমলগুলি করেন না করেন না?
করেন না মনে হয়, করেন, অভ্যাস করেন, অভ্যাস করেন, আল্লাহ তৌফিক দিন। তারপরে লেখো ওয়াইন্দা সাফার, ইন্দা সাফার, লেখক বলছেন তারপরে 12 নম্বর তো হলে বেরিয়ে যাওয়ার আদব, 13 নম্বর হচ্ছে সফরের আদব কায়দা। সফরের আদব কায়দা সম্পর্কে গত বৃহস্পতিবারে বিস্তারিত 25-26টি আদব কায়দা পয়েন্টে আলোচনা করেছি। সুতরাং আর এখানে বেশি আলোচনা করেছেন, এখানে ভাষ্যকার মাত্র 3টি আদব উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে যারা সফর করছে তাদেরকে বিদায় করা, বিদায়ের দোয়া দেওয়া, আস্তাউদিকুমুল্লাহ আল্লাযী লা তাযিউ ওয়াদায়ুহু বা আস্তাউদিউল্লাহ দীনাকুম আমানাতা খাওয়াতিম আমালিকুম, আস্তাউদিকুমুল্লাহ বা আস্তাউদিউল্লাহ, বিভিন্ন ভাষা দিয়ে রয়েছে। আর দ্বিতীয় যেটি উল্লেখ করেছে সফরের দোয়া, আপনি সফর করবেন তো বাহনে চাপছেন, সওয়ারিতে চাপার দোয়া, আর তার সাথে সাথে সফরের দোয়া পড়বেন, সহিহ মুসলিমে রয়েছে, যা ওই বিস্তারিত আলোচনা তো রয়েছে, সেজন্য আর উঠে যাচ্ছে না, আমাদের কাছে সময় কম রয়েছে, অন্য আলোচনা আমরা প্রবেশ করব। আর সফরের আদবের মধ্যে রয়েছে সফরে যেসব ছাড় রয়েছে সেই ছাড়গুলি, রখসাতগুলি গ্রহণ করা। সফরের একটি ছাড় হচ্ছে নামাজে কসর করা, 4 রাকাত বিশিষ্ট নামাজ, আর নামাজ জমা করা, কসর করা সুন্নাত, জমা করা জায়েজ, হ্যাঁ জমা করা, জোহর আসর জমা করা আর মাগরিব আসর জমা করা। আর মোজার উপর সফরে থাকলে 3 দিন 3 রাত মাসা করা। সফরে আর একটি ছাড় হচ্ছে যদি রোজা রমজান হয় তাহলে হ্যাঁ রোজা ছাড়ার বৈধতা, বা যদি কষ্টের সফর হয় তো বরং ছেড়ে দেওয়াটাই হচ্ছে আপনার জন্য উত্তম। অনেক সময় গুনাহ হবে যদি বেশি কষ্ট করে রোজা রাখেন তাহলে। আর এমনিও নফল রোজা সফরে রাখার প্রয়োজন নেই, তবে যদি সফর আপনার বাড়ির মতো আরামের হয়, মক্কাতে আছেন, মদিনায় আছেন, কোনো অসুবিধা, রোজা রাখতে চান জায়েজ রয়েছে, নফল রোজাও রাখতে পারেন, সমস্যা নেই। তারপরে লেখক বলছেন মাল ওয়ালেদাইন, পিতা মাতার সাথে সদ্ব্যবহারের আদব কায়দা। এই এতটুকু শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তারা দরুসুল মুহিম্মাতে বলেছেন। আর তারপরে আত্মীয় স্বজন সম্পর্কে তিনি শুধু ইঙ্গিত করে দিয়েছেন যে এই আদবগুলির খেয়াল রাখতে হবে, মাতা পিতার সাথে সদ্ব্যবহারের আদবের খেয়াল রাখতে হবে। মাতা পিতার সাথে সদ্ব্যবহারের বড়ই ফজিলত রয়েছে, লাভ আপনার দুনিয়াতেও রয়েছে, আখেরাতেও রয়েছে। অনেক মানুষ মনে করে যে আমরা যদি দিন পালন করি, হ্যাঁ ধর্মকর্ম করি, ভালো কাজ করি, তো মানে সব আখেরাতে, আখেরাতে না, দুনিয়াতে পাবেন আর আখেরাতে পাবেন, ভালো করে মনে রাখেন। আর মাতা পিতার বিভিন্ন দিক থেকে হক রয়েছে বা আদব কায়দাগুলি রয়েছে, এখানে সুন্দর করে ভাষ্যকার হাফেজাহুল্লাহ তাআলা প্রায় 8টি আদব উল্লেখ করেছেন। আমি সংক্ষেপে আপনাদের সামনে বয়ান করে দিচ্ছি। বিররুল ওয়ালিদাইন ওয়াল ইহসান ইলাইহিমা মিন আযামিল কুরবাত, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা এবং তাদের সাথে সদাচরণ করা, এটা হচ্ছে আল্লাহ পাকের নৈকট্যের কুরবাত, আল্লাহ পাকের সান্নিধ্যের নৈকট্য লাভের সবচেয়ে বড় উপায়। আল্লাহ পাকের হকের পরে মানুষের হক বলা হয়েছে। মানুষের মধ্যে কার হকের কথা বলা হয়েছে? পিতা মাতার। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। ওয়া আজাল্লিত তাআত, এবং সবচেয়ে বড় নেকির কাজ, আল্লাহর আনুগত্যের কাজ, সন্তুষ্টির কাজ। বাল ইন্নাল্লাহ কারানা হাক্কাহু বিহাক্কিল ওয়ালিদাইন, বরং আল্লাহ পাক নিজের হককে মাতা পিতার হকের সাথে মিলিয়ে একসাথে বয়ান করেছেন। ওয়া জাআলাল উকুকা লিল ওয়ালিদাইন মাকরুনান বিশশিরকি বিল্লাহ, এবং মাতা পিতার অবাধ্য হওয়া, কষ্ট দেওয়া, নাফরমানি করাকে আল্লাহর সাথে শিরিক করার সাথে একসাথে বয়ান করেছেন। হককে, মাতা পিতার হককে আল্লাহর হকের সাথে বয়ান করেছেন, তৌহিদের সাথে। আল্লাহর হক হচ্ছে কি? তৌহিদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে বড় হক। আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক, সবচেয়ে বড় অপরাধ শিরক, তার সাথে মিলিয়ে বয়ান করেছেন কার কথা? মাতা পিতার অবাধ্যতা, নাফরমানি বা কষ্ট দেওয়াকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরাতুল ইসরার আয়াত নম্বর 23, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা, কাযা, চূড়ান্ত ফয়সালা, যাতে কোনো রকমের আপিল নেই। আল্লাহ তা'বুদু, যে তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তাঁর ছাড়া, একমাত্র আল্লাহর ইবাদত করবে, সমস্ত ইবাদত বন্দেগী। ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, এবং মাতা পিতার সাথে সদাচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানব জাতিকে আমি নির্দেশ দিয়েছি। ওয়াসা মানে হচ্ছে হুকুম দেওয়া, নির্দেশ দেওয়া। বিওয়ালিদাইহি, মাতা পিতার সাথে যেন সদ্ব্যবহার করে।
সূরা লোকমানে বেওয়ালিদা, এখানে হুসনা বা এহসানা হযফ আছে, উজ্জ আছে, যেমন অন্য আয়াতে সূরাতুল আহকাফে আছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এক জায়গায় হুসনা আছে, আর এক জায়গায় কোথায় রয়েছে এহসানা। জি হ্যাঁ, কয়েক জায়গায় আয়াত রয়েছে। এখানে আল্লাহ পাক বিশেষ করে মায়ের কথা, কারণ মায়ের কষ্টটা বাপের তুলনায় বেশি। প্রাথমিক পর্যায়ে মায়ের কষ্ট বেশি, আর প্রথম পর্যায়টা যদি আপনার না হইতো তো বাকি জীবনটা আসতোই না দুনিয়াতে। মায়ের পেটে আসা থেকে শুরু করে তারপরে ভূমিষ্ঠ হওয়া, তারপরে স্তন্যদান, 2 বছর দুধ দেওয়া, প্রথম স্তরটা পুরোপুরি কে করে? মাই করে। তারপরে তখন আপনার শিক্ষা দীক্ষার জন্য, চিকিৎসার জন্য, আপনার খেতে দেওয়ার জন্য, আপনার লেখাপড়ার ব্যবস্থা দেওয়ার জন্য, তখন এগুলো কাজ তখন শুরু হচ্ছে, বাপের কাজগুলি পরে শুরু হচ্ছে। কিন্তু আপনার যদি ওই প্রথম 2 বছর যদি বড় না হইতেন তো বাকি জীবনে তো প্রয়োজনীয় হইতো না বাপের যে কাজগুলি, ও কাজগুলির সুযোগই আসতো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ 3টে দিয়েছেন। তারপরে সান্ত্বনা প্রাইজ 4 নম্বরে কাকে দিয়েছেন? সান্ত্বনা পুরস্কার বাপকে দেওয়া হয়েছে। কি হাদিসটা রয়েছে, কে বলতে পারে? হাদিস মুখস্থ আছে? না 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 না, ওই হাদিসটাতে 3বার করে, যেটা উম্মুকা। আইয়ুন নাসে আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সাথে সদ আচরণের জন্য সবচাইতে বেশি হকদার লোককে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুকা, তোমার মা। সুম্মা আই ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলছে উম্মুকা। সুম্মা আই, তারপরে কে? উম্মুকা। সুম্মা আই, 4 নম্বরে বলছেন। তাহলে 4 আনা, 8 আনা, 12 আনা হয়ে গেল। তারপরে আসলো আবাকা, আবাকা হয়ে যাবে সুম্মা আদনাকা, 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 সুম্মা আদনাকা। তারপরে যারা কাছের, তারপরে কাছের আপনাকে দেখতে হবে। মা হয়ে গেল, বাপ হয়ে গেল, তারপরে কাছের খালা, ফুফু। কারণ চাচা আর মামা চাইতে এরা কমজোর। খালা, ফুফু এরা আসবে। আল খালা তো মানুষুল্লাহ তুলুম, ঠিক কিনা? জি হ্যাঁ, এরা আসবে। তারপরে বরং এদের আগে আসবে যদি দাদা দাদি বেঁচে থাকে, কারণ ওরা বাপের পর্যায়ে, কিন্তু মায়ের পর্যায়ে দাদা দাদি, নানা নানি আসবে, কারণ ওরা বাপের। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় কিন্তু দাদা দাদি, তার উপরে যতগুলি বেঁচে থাকবে পাবেন আপনি যাদেরকে। এইরকমের নানা নানি, নানা নানির বাপ মা যত বেঁচে থাকবে ওরা কিন্তু সবাই বাপের পর্যায়ে, কিন্তু তার মায়ের পর্যায়ে। আবা শরীয়তের ভাষায় আবা হুকুম আবনা হুকুম, মানুষের বাপ তো একটা, হয়তো আবা হুকুম বলেছে, বুঝা গেছে না? জি হ্যাঁ। আল্লাহ পাক বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা, শিশুর মা কষ্টের উপর কষ্ট করে তাকে বহন করেছে, পেটে বহন করেছে, গর্ভধারণ করেছে। হামল মানে পেটে ধারণ করা, গর্ভধারণ করা। ফেসালু ফি আমাইন, এবং স্তন্য দান করেছে বা দুধ ছাড়িয়েছে। ফেসাল মানে দুধ ছাড়ানো, দুধ পান করাবে, দুধ ছাড়ানো। কতদিনে? 2 বছর, মানে 2 বছর দুধ পান করিয়েছে। অন্য আয়াতে রয়েছে ওয়াহামলহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার গর্ভধারণের সময় ওই শিশুর, আর দুধ পান করার সময় হচ্ছে 30 মাস। দুটো সমন্বয় কি? 2 বছর, আর 2.5 বছর হয়ে গেল। 30 মাস মানে 2.5 বছর হয়ে গেল। তাহলে দুটোতে কি সমন্বয়? কি হ্যাঁ, এখানে দুটো মিলিয়ে বলা হয়েছে। ওখানে শুধু দুধ পান করা, দুধ পান করা যখন 2 বছর এক জায়গায় বলে দেওয়া হয়েছে, তার মানে 2 বছর পরে আর 6 মাস বাকি থাকছে। তার মানে আকাল্ল মুদ্দাতিল হামল, সর্বনিম্ন গর্ভধারণের সময়সীমা হচ্ছে 6 মাস। 6 মাসের নিচে কোনো বাচ্চা হতে পারে না। যদি 4 মাস 3 মাসে কোনো মেয়ে দাবি করে যে তোমারই বাচ্চা, এটা স্বামীকে বলছে এটা তোমারই বাচ্চা, আর 4 মাস হয়েছে মাত্র, 5 মাস হয়েছে, তো না, এটা হারাম সন্তান, হারাম সন্তান এটা। কিন্তু 6 মাসে হয়ে যেত, 6 মাসে হয়েছে, আর স্বামী, মূর্খ স্বামী অস্বীকার করছে, না 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 আমার সন্দেহ, এটা আমার নয় মনে। তাহলে বাপের কথা, ওই স্বামীর কথা নেওয়া যাবে না, শরীয়তে ওই মহিলা জিতে যাবে। জি, মাতা পিতার সেবা বা মাতা পিতার সাথে সদ্ব্যবহারের ফজিলতের অনেক হাদিস রয়েছে। আয়াতটা পুরা করি। ওয়াফিসালু ফি আমাইন, 2 বছর দুধ পান করাবে। 2 বছরের বেশি কি হারাম দুধ পান করানো? এই মশলা অনেকে জিজ্ঞাসা, হারাম নয়, কিন্তু ন্যায্য হক হচ্ছে 2 বছর। 2 বছরে কম করা যাবে না। যদি স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, তালাক হয়ে যাচ্ছে, ও বলছে আমি দুধ দেবো না, তুমি আমাকে ছেড়ে দেবো, দুধ দেবো না তোমার বাচ্চা, দুধ দিতে হবে।
সে খরচ নিতে পারে স্বামীর কাছ থেকে, কিন্তু ওকে স্তন্যদান করতে হবে। অথবা দুধ পান করাতে দেবো না, মহিলা বলছেন আমি আমার বাচ্চাকে দুধ পান করবো, স্বামী বলছেন না দেবো না, বাচ্চা কেড়ে নিচ্ছ, তালাক দিয়ে হয়তো না, কাটতে পারবে না, দুধ পান করে দিতে হবে, এটা হক তার। জি। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক, সুবহানাল্লাহ, একসাথে মিলিয়ে আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো আর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো, একসাথে মিলিয়ে আল্লাহর হকের সাথে শুকরিয়া আল্লাহর আর শুকরিয়া বাপ মায়ের একসাথে মিলিয়ে আল্লাহ বলছেন, এবং দিয়ে ওয়াও দিয়ে সুম্মা দিও নয়। যেমন মাশা আল্লাহ অশেতা বলা হারাম, কিন্তু মাশা আল্লাহ সুম্মা শেতা, তাই না, বা মাশা আল্লাহ ওয়াহদাহু, কিন্তু এখানে আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকে ওয়াও দিয়ে এবং দিয়ে ইলাইয়াল মাসির। আর মনে রাখো যদি এর বিরোধিতা করো, উল্টো পাল্টা করো, তো ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে। কত বড় ধমক! এ ধমকটা যথেষ্ট নয় মানুষের সংশোধনের জন্য? যা করে আসো আমার কাছে ফিরে আসতে হবে, খবর আছে কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। সূরা লোকমান আয়াত নম্বর 14। মাতা পিতার সেবা বা সদ্ব্যবহারের ফজিলত, মাতা পিতার সাথে যদি ভালো ব্যবহার করে তার ফজিলত, বহু হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করেছি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? কালা আস-সালাতু ফি ওয়াক্তিহা, যথা সময়ে নামাজ পড়া। আউয়াল ওয়াক্ত, ফি ওয়াক্তিহা মানে ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত শুরু হলে নামাজ পড়া। সুম্মা আইয়ু, আর তারপরে কি? কালা বিরুল আলিদাইন, 2 নম্বরে হচ্ছে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ু, তারপরে কি? কাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। রাহুল বুখারী মুসলিম। তাহলে অনেক যুবকরা খারেজিদের শিকার হয়ে চলে যাচ্ছে আর বাপ মাকে জিজ্ঞাসা করে না জিহাদে লাফিয়ে চলে যায়, এটা জায়েজ নাই। 2 নম্বরে হচ্ছে বিরুল আলিদাইন, 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফরজ হইলেও, আর এগুলো তো জেহাদই নাই, যেগুলোকে জেহাদ বলে এই দেশ থেকে ওই দেশে পালিয়ে যাচ্ছে, বাপকে বলছে না, মাকে বলছে না, জানতে দিচ্ছে না, পালিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এক তো জেহাদই নয়। 2 নম্বর, জেহাদ যদি ফরজও হয়ে যায় তারপরেও বাপ মার পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। 2 নম্বরে বিরুল ওয়ালিদাইন। আর তার আগে হচ্ছে নামাজ। বাপ মা যদি নামাজে বাধা দেয়, বলে পরীক্ষার সময় না ফজরে উঠতে হবে না, ঘুমা একটু, এখন ঘুম হয়নি তোর, হ্যাঁ এখন উঠতে হবে না, আসরে উঠতে হবে না, ঘুমিয়ে যা, হারাম ওই বাপ মায়ের কথা শোনা। আল্লাহ পাকের হক 1 নম্বরে, তারপরে বাপ মায়ের হক, এই হাদিসও বলে। আব্দুল্লাহ আমর থেকে বর্ণিত, আন্না রাজুলান কাল, এক লোক বলল ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, আমি আপনার সাথে বায়াত করতে চাই হিজরতের জন্য, জিহাদের জন্য। কাল হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাই, তোমার বাপ মায়ের কেউ জীবিত আছে? কালা নাম, হ্যাঁ। কেলাহুমা, দুজনে জীবিত আছে। কালা ফাতাবতাগিল আজরা মিনাল্লাহি তাআলা, আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে নেকির আশা রাখো এই বাপ মায়ের সেবা করে। জেহাদে যেতে হবে না, বাপ মা বেঁচে যাবো, জেহাদে যেতে চেয়েছিল, বায়াত করতে যাবো, জেহাদে বেরিয়ে যাবো, আমি হিজরত করব না, হিজরত নিষেধ করছেন, অথচ তখন হিজরত ফরজ ছিল। কালা নাম, কালা ফারজে এলা ওয়ালিদাইক, না জিজ্ঞেস করলেন তাকে, ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ, আল্লাহর কাছে তুমি নেকি চাও কি? কালা নাম, হ্যাঁ অবশ্যই নেকি চাই, নেকির কাজ চাই। জেহাদে নেকি হলে জেহাদে যাব, আর বাপ মায়ের খিদমতে নেকি হলে বাপ মায়ের কাছে যাব। কালা ফারজে এলা ওয়ালিদাইকা, তোমার বাপ মায়ের কাছে ফিরে যাও। আহসেন সোহবাতাহুমা, তাদের সাথে তাদের সাথে থাকো তুমি ভালো আচরণের সাথে, সৎ সংসর্গ গ্রহণ করো বা ভালো আচরণ তাদের সাথে করো। মুসলিম হাদিস, সহিহ মুসলিমের। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে জান্নাত পাওয়া যায়, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। একটি হাদিস শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকুল রাগিমা আনফু রাগিমা আনফু রাগিমা আনফু, তার নাক মাটিতে মিশে যাক, তার নাক মাটিতে মিশে যাক, তার নাক মাটিতে মিশে যাক। কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, কার মাটিতে মিশে যাবে? মানে ধ্বংস হওয়া, সর্বনাশ হোক। নাক যদি মাটিতে মিশে যায়, হ্যাঁ উপরে হয়ে পড়েন, নাক যদি ধুলো বালিতে ভর্তি হয়ে যায়, তার মানে ধ্বংস হওয়া, এটা বোঝায় আরবরা। কে সেই লোকটা যার নাক মাটিতে মিশে যাক? বলছেন কালা মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা, যেই ব্যক্তি তার বাপ মায়ের দুজনকেই অথবা কোনো একজনকে বার্ধক্যের অবস্থায় পেল, বিশেষ করে বুড়ো অবস্থায়, বার্ধক্যের অবস্থায় যদি পায়, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাত, তারপরেও জান্নাত যেতে পারলো না, তারপরে জান্নাত যেতে পারলো না। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, মা বাপ, এখানে ওয়ালিদ বলতে বাপ যদিও, কিন্তু মা বাপ দুটোকে বোঝানো হয়েছে। মা বাপ হচ্ছে জান্নাতের দরজার মধ্যবর্তী স্থান, জান্নাতের দরজার মিডিল, মাঝখান। তার মানে
মাঝখানে যদি আপনার বাধা সৃষ্টি হয়ে যায় তাহলে মুশকিল, যেতে পারবেন না আপনি। সদর রাস্তাতে যদি আপনার বাধা সৃষ্টি হয়ে যায় তো মুশকিল। তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, মুআবিয়া ইবনে জাহেমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জাহেমা এই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার বলছে, ইয়া রাসূলুল্লাহ আরাতুন আগজু, আমি তো জিহাদ করতে চাই, লড়াই যেতে চাই। ওয়াকাদ যেহেতু আস্তাশিরুকা, আর আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। ফাকালা হাল লাকা মিন উম্মিন, তোমার মা আছে? কালা নাম, মা আছে। কালা ফালজামহা, যাও তোমার মায়ের সাথে থাকো, একবারে মায়ের সাথে জড়িয়ে থাকো। ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, কারণ জান্নাত তার পায়ের নিকটে আছে, পায়ের নিকটে, মায়ের পায়ের নিকটে বা তলায় জান্নাত রয়েছে। নাসাইর হাদিস, আহমদের সনদ হচ্ছে সহিহ। আরেকটি রিওয়ায়াতে রয়েছে নাসাই আহমদে, ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা আকদামিহা, তাকে যে জড়িয়ে ধরো, মানে তার সাথে থাকো সব সময়, তার পায়ের তলায় জান্নাত রয়েছে। জি, মায়ের পায়ের তলায় জান্নাত রয়েছে। কিন্তু নাফরমানি করে নয়, মা বলছে চলো মাজারে নিয়ে চলো, হ্যাঁ মিলাদের জন্য পয়সা দাও, হ্যাঁ ওরসের জন্য পয়সা দাও, হারাম কাজ করবে না, শিরক বিদআত করবেন না। আমরা ভোজ ভাজ করবো, তোমার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, অমুক দিনে মৃত্যু দিবস, তো ওই দিনে আমরা 40 করবো, টাকা দাও না, ওই হারাম কাজে সহযোগিতা করবেন না। তার জন্য কখনো তাদের কথা মানবেন না, কিন্তু ভালো আদবের সাথে, ভালো আদবের সাথে। যদি মাতা পিতার সেবা করেন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করেন, তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, জান্নাত পেলেন, আল্লাহ সন্তুষ্ট হলে। রিজা রব্বে ফি রিজাল ওয়ালিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাজি হবেন, রব রাজি হবেন যদি কে রাজি হয়? বাপ মা রাজি হয়। ওয়াসাখাতহু ফি সাখাতিহিমা, এক হাদিসে রয়েছে এক বচন দিয়ে রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদ, আর এই হাদিসে রয়েছে রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইনি, মাতা পিতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, মাতা পিতা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। তাহলে নামাজ রোজা দিয়ে শুধু আপনি দান খায়রাত দিয়ে জান্নাত পাবেন না। অবিরুল ওয়ালিদান, মাতা পিতার সাথে সদ্ব্যবহারের দুনিয়ার লাভ, শুরুতে কিন্তু বলেছি দিন দুনিয়া দুটোই লাভ আছে, আখিরাতের লাভ আছে, দুনিয়ার লাভ আছে। দুনিয়ার লাভ একটি লাভ, সাবাবুন লে জিয়াদাতিল উমরি ওয়া রিজকি, বয়স বৃদ্ধি হবে, বয়স আয়ু বাড়বে, আল্লাহ আয়ু বাড়িয়ে দেবেন। হয়তো আসলেই বাড়িয়ে দেবেন, যে 60-এর জায়গায় 70-80 এরকম হবে, অথবা অসুস্থ থাকতেন, ওই আয়ুর কোনো মূল্য ছিল না, তারপর সারা জীবনে সুস্থ থাকলেন, 80 বছর 90 বছর সুস্থ চলাফেরা করলেন, বিছানায় পড়লেন না, এটাও হচ্ছে আয়ু বৃদ্ধি হওয়া। তাহলে হয় হিস্সি অথবা মানবী, বাহ্যিক হয়তো বয়স বেড়ে যাবে, অথবা মানবী আভ্যন্তরীণ দিক থেকে বয়স বেড়ে যাবে। আর একটা মানবী বয়স বাড়া আভ্যন্তরীণ দিকটা, সেটা হচ্ছে যে বয়স আসলে বাড়বে না। আপনার যদি লিখনিতে 60 থাকে 60, 80 থাকে 80, 70 থাকে 70, বয়স বাড়বে না, কিন্তু ওই বয়সে একজন 200 বছর বেঁচে যে কাজটা না করতে পারে তা করতে পারবেন আপনি। অনেকে আছেন, অনেকে আছেন। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি মাত্র 40-45 বছর বেঁচেছেন, ইমাম নওয়াবী, এরকম বহু আইম্মায়ে কেরাম আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর। কেউ 1000 বছর বেঁচে করুক তো, তার দোয়া না করুক তো দেখি, ঠিক কিনা? তো এটা হচ্ছে বরকত। তো বয়সে বরকত হবে, রিজিকেও বরকত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদ, মান সাররাহু আন ইউবাদদালাহু ফি উমরিহি, কেউ যদি পছন্দ করে, কাউকে যদি ভালো লাগে যে তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, ওয়া ইউযাদু ফি রিজকিহি, তার রিজিক আহার বৃদ্ধি করা হোক, ফালিয়া বাররা ওয়ালিদাইহি, তাহলে সে যেন তার বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করে, ওয়ালিয়াসিল রাহিমাহু, আর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখে। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা সার্বিক কল্যাণের চাবি আর সমস্ত অনিষ্ট থেকে বাঁচার উপায়। ভাষ্যকার বলে, অবিরুল ওয়ালিদাইন সাবাবুল লিকুল্লি খায়র, প্রত্যেক ভালো জিনিস যদি হাসিল করতে চান তাহলে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করেন। ওয়াসাবাবুল লিদাফি কুল্লি শার, প্রত্যেক অনিষ্ট, মন্দ, বিপদ, আপদ, বালা, মুসিবত, হ্যাঁ যদি আপনি দূর করতে চান তাহলে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করেন। এক ভাইয়ের ঘটনা জানি, মা ওর রাজি না, বাপ নেই, মা ওর রাজি না, আর ও মাকে মোটেই মানল না, অমান্য করে বিয়ে করলো এক সুন্দরী মেয়ে দেখে। বিয়ে করার কয়েক বছর পরে ওই সুন্দরী মেয়ে পাশের বাড়ি যে ছিল বিশাল পয়সা আর মালিক, তার সাথে ভাবসাব হয়ে গেল, আর তারপরে যে তার কোন রকম জানটা বেঁচে এসছে। জি হ্যাঁ, স্ত্রী তো গেছেই গেছে, তাকে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহ পাক ওর হায়াত রেখেছে, সেজন্য বেঁচে এসছে। স্ত্রীও গেছে আর জানও যাচ্ছিল, তো আল্লাহ পাক রহম করেছে। তো এই জন্য কখনো মাতা পিতাকে কষ্ট দেবেন না। কম
জায়েজ কাজেও যদি বলে তো ফরজ হয়ে যায় আপনার জন্য। আপনাকে যদি বলে যে আজকে মাছ খাবো, মাছ খাওয়া জায়েজ, সুন্নাত মুস্তাহাব, আজকে গোশত খাবো না, আপনার জন্য আমি গোশত খাবো, জায়েজ কাজও যদি বলে তো এটা ফরজ হয়, তখন আপনার জন্য তখন ফরজ হয়ে যায়। বাপ মায়ের সাথে সদ্ব্যবহারের 8টি দিক বলে শেষ করব সংক্ষেপে। একটি হচ্ছে আল ইতআম ওয়াল কিসওয়াতু ওয়াল খিদমাতু ওয়া ইজাবাতু দাওয়াতিহিমা। খাবার অভাব থাকলে খেতে দেবেন, কাপড়ের অভাব থাকলে কাপড় দেবেন, সেবার প্রয়োজন আছে সেবা দেবেন। সেবার দরকার আছে, হয়তো কাপড় চোপড় দরকার নাই, টাকা পয়সার প্রয়োজন নেই, হয়তো পয়সাওয়ালা আপনার বাপ মা, কিন্তু সেবার খেদমত প্রয়োজন, চিকিৎসা করাইতে হবে, তার পাশে থাকতে হবে। এবং তারা যদি ডাকে তাহলে ডাকে সাড়া দেওয়া, সে খেতেই ডাকুক আর এমনি বসতেই ডাকুক, যে আয় আজকে আয়, এখন আমার সাথে দেখা করো, আজকে আসো আমার কাছে, যেতে হবে। 2 নম্বর আত্মাতুল আওয়ামির ওয়ালিদাইন, বাপ মা যদি কোনো নির্দেশ দেয় তাহলে মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আতি ওয়ালিদাইকা, তোমার বাপ মায়ের কথা মানো। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা, যদিও তোমাকে বলে যে তোমার দুনিয়া থেকে বেরিয়ে যাও, মানে তুমি জমি দিয়ে দাও আমাকে, দুনিয়া থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার যে জমিটা আছে দাও, ভাগো তুমি এখান থেকে, তাও শোনো তুমি। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়া ফাখরুজ লাহুমা, বেরিয়ে যাও, বাপ মায়ের সন্তুষ্টির উদ্দেশ্যে ছেড়ে দাও তাদের জন্য। হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন, বেসানাদিন সহিহ, হাদিসের সনদ সহিহ। 3 নম্বর হচ্ছে খাফজুল জানাহি লাহুমা, বাপ মায়ের সামনে নমনীয়তা, নিজের ডানাকে ঝুঁকিয়ে দেওয়া, মানে ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা কুর রব্বি রহমা কামা রাব্বায়ানি সগীরা। ডানা পাখি কি করে? ডানা ঝুলায় কখন? হ্যাঁ, বাচ্চাকে হেফাজতের জন্য। তো বাপ মায়ের সামনে ডানা ঝুলিয়ে দেওয়া মানে নমনীয়তা, অহংকার দেখাবেন না। বাপ মার সাথে কথা বলছে, কী রে বাবা যাওনি তুমি? এরকম না, যেতে পারিনি, আচ্ছা যাচ্ছি, একটু ঝুঁকে যান, হ্যাঁ নিচু হয়ে যান, কিন্তু না, আপনার ভঙ্গিমা মনে দেখাচ্ছে যে না, আপনার কথা চাল চলন, আপনার শরীর বডি বলছে যে আপনার মধ্যে অহংকার। তো এটা যেন না হয়, এগুলো কাবিরা গুনাহ। ওয়া তাকলিমুহুমা বিল্লিন, নরম ভাষায় কথা বলা, এমনকি শরীয়তের উপদেশ দিলেও নরম ভাষায় বলবেন। শিরিক বিদআত করে বাপ মা, তারপরে নরম ভাষায় কথা বলেন, কখনো বেয়াদবি করে কথা বলবেন না। আল্লাহ ইয়াদুহা বিইসমিহিমা, 4 নম্বর হচ্ছে যে কখনো বাপ মাকে নাম ধরে ডাকবেন না। বাপ মাকে নাম ধরে নাম ধরে তো ডাকেন আমাদের দেশের মানুষরা, কিন্তু চোখের আড়ালে নাম বলছেন, প্রয়োজন না হলে বলবেন না। বেয়াদব আছে এরকম কিছু ছেলে, হ্যাঁ পাশের রুমে আব্দুর রহমান এরকম বলেছে, আরে তোমার বাপ বলছে আব্বা এরকম বলেছে, কেন এরকম বলবে তুমি? হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার আব্বার নাম কি অথবা না, তখন আলাদা কথা, সেটা তো জায়েজ। তারপরে চলার ক্ষেত্রে আইয়ামশিয়া খালফাহুমা, সামনে আগে আগে চলবেন না। রাস্তাঘাটে চলছেন যখন বাপ মায়ের ডানে বামে থাকবেন, না হলে পিছনে থাকবেন। নিয়ম হচ্ছে বাপ মায়ের ডানে বামে থাকবেন অথবা পিছনে থাকবেন। আই ইয়ারদা লাহুমা মা ইয়ারদা লিনাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করেন বাপ মায়ের জন্য পছন্দ। নিজের জন্য তো খুব সুন্দর বাড়ি ডেকোরেশন আর সুন্দর বিছানা, সুন্দর কম্বল শীতের দিনে, আর বাপের জন্য পুরাতন সেকেন্ড হ্যান্ড, না, এরকম করিবেন না কখনো। ওয়া ইয়াকরাহু লাহুমা মা ইয়াকরাহু লিনাফসিহি, নিজের জন্য যেটা খারাপ মনে করেন বাপ মায়ের জন্য খারাপ মনে করবেন, পছন্দ করবেন। আই ইয়াদউয়া লাহুমা বিল মাগফিরাত কুল্লামা দা লিনাফসিহি, 7 নম্বর হচ্ছে যে যখনই নিজের জন্য দোয়া করবেন বাপ মায়ের জন্য দোয়া করবেন। একজন বড় শাইখের কথা শুনলাম, যে তিনি বলছেন যে আমি যখনই সুন্নাত নফল নামাজ পড়ি ও তাহাজ্জুদ পড়ি, যে কোনো সেজদাতে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ি। এই কথাটা শোনার পর থেকে চেষ্টা করছি আমল করে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এরকম আজকে থেকে আপনি চেষ্টা করেন, কারণ এগুলো শুনে শুনে অনেক সময় নিজে মোসাবাকাত আছে, কম্পিটিশন শুরু হয় যে ও করতে পারছে আমি কেন পারবো না। ফরজ নামাজে ঠিক পারবেন না, ফরজ নামাজের কারণে ইমামের পিছনে আছেন, কিন্তু আপনার সুন্নত, মুস্তাহাব নামাজ, নফল নামাজ, বেতর নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুদ দুহা, সেজদাই 3 বার 5 বার 7 বার 10 বার তাসবিহ পড়ে নিয়ে তারপর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা করেন আপনি। ওইরকম ছেলে মেয়েদের জন্য দোয়া করেন, হ্যাঁ ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি রব্বি হাবলি মিনাস সালিহিন, সেজদায় আপনি দোয়া করেন, কারণ সেজদাতে বেশি দোয়া কবুল হয়। 8 নম্বর হচ্ছে একরাম ও আসদিকাইল ওয়ালিদাইন, বাপ মায়ের যদি বন্ধু বান্ধব থাকে তাদের সম্মান করা, ওতে মনটা খুশি হবে। বাপ মা বাড়িতে নেই, হয়তো বেঁচে আছে, বাপ মা বাড়িতে নেই, কিন্তু বন্ধু বান্ধব এসছে, আপনার মায়ের বান্ধবী এসছে, বুড়ি মানুষ, আর খুব খাতির করেছেন, আপনার মার সাথে দেখা তোমার ছেলে এত সুন্দর ছেলে, এত সুন্দর, আমাকে ছাড়বে না, খাওয়াইয়ে ছেড়েছে, কত খুশি হয় মা, যে ওর খাতির কে যেন করেছে, আমার জন্য করেছে, ঠিক না? বাপ কত খুশি হবে।
আর যদি মারা যায়, মারা যাওয়ার পরে এই হকটা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করে, আচ্ছা মওতের পরে কি কিছু বাপ মায়ের সাথে সদ্ব্যবহার রাস্তা খোলা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলে, তার মধ্যে একটা হচ্ছে ইকরামু সদীকিহিমা। বাপ মায়ের যদি বন্ধুবান্ধব থাকে, বান্ধবী থাকে বা আত্মীয়রা থাকে, তো তাদের খাতির করা। তাহলে মায়ের ইন্তেকাল পরে খালার খাতির করা, মামাদের খাতির করা, তারপরে বাপের ইন্তেকালের পরে চাচার খাতির করা, ফুফুর খাতির করা ইত্যাদি, চাচাতো ভাই ফুফাতো ভাই ওদের খাতির করা, এগুলি তার অন্তর্ভুক্ত। এইরকমই বন্ধুমহল যারা আছে তাদের। এক কথায় বাপ মায়ের সাথে সদ্ব্যবহার ক্ষেত্রে যত দূর পর্যন্ত মানুষ খেদমত করুক, কখনো ভাববেন না যে আমি যথেষ্ট করে ফেলেছি, এই কথা কখনো ভাববেন না। ওয়া মাহমা বাযাল লিসান মিন তরিকিল বির ফাইন্নাহু লা ইউজাজি হাক্কাহুমা। বাপ মায়ের হক কখনো সম্পূর্ণ আদায় করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদাহু, কোন ছেলে তার বাপ মায়ের বদলা দিতে পারবে না, বাপ মায়ের বদলা দিতে পারবে না। ইল্লা ইয়াজিদাহু মামলুকান, তবে কোনোদিন যদি বাপ মাকে দাস দাসী পেয়ে যায়, মামলুক হয়ে গেছে, কেনা বেচার যুগ ছিল মানুষের, গোলামের যুগ ছিল, এখন নাই, এইরকম অবস্থা যদি পেয়ে যায়, ফায়াশতারিহি, বাপকে যদি কিনে নিতে পারে, মাকে কিনে নিতে পারে, ফায়ুতিকা, তারপরে আজাদ করে দেয়, স্বাধীন করে দেয়, তাহলে কিছুটা হক আদায় করলা। রাহ মুসলিম। তাহলে বোঝা গেল যে আজকালকার জামানায় বাপ মায়ের জন্য যত কিছু করে না, আমরা অনেক সময় 2-4 বার 5 বার যদি হজ করিয়ে দিই আর উমরা করিয়ে দিই আর যদি জিয়ারতে নিয়ে চলেছে, অনেক কিছু করেছেন না, ভুল কথা, কিছু করেছেন, অন্যদের তুলনা হয়তো কিছু করেছেন, কিন্তু ওইদিকে কেন দেখছেন না? আপনি আপনার চেয়ে তো অনেক বেশি অনেকে করেছে, আর কেউ যদি নাও করে আল্লাহ পাকের চেয়ে তো অনেক বেশি হক রেখেছে। বোঝা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার হক আদায় করা তৌফিক দান করেন, তার বান্দাদের হক আদায় করা তৌফিক দান করেন, আমাদের মাতা পিতার হক আদায় করা তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নীতিমালা হচ্ছে কামা তাদিন ও তোদানো। আজকে যদি বাপ মায়ের খেদমত আপনি করেন তো তোদানো, আপনার ছেলেমেয়েরাও আপনার সাথে সদ্ব্যবহার করে খেদমত করবে। আর আপনি যদি আজকে খারাপ করেন তো দুনিয়াতে এর বদলা পাবেন, আপনার সাথেও খারাপ আচরণ করা হবে। এই কথা যুবকরা ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাফারের ক্ষেত্রে জামা করা সুন্নাত আর কাসর করা সুন্নাত আর জামা করা জায়েজ, জায়েজের মধ্যে উত্তম আলোচনা আছে। উত্তম যদি চলা অবস্থায় থাকেন, আল্লাহ জাহারে সাইর চলছেন, ওই সময় বিশেষ করে হাদিস যেহেতু রয়েছে, তো ওই সময় জমা করে নেওয়া ভালো। হতে পারে যে আপনি টাইম মতো আর নামতে পারবেন না বা কি পানি পাবেন না ইত্যাদি হতে পারে, কিন্তু যখন আপনি অবস্থান করে, সফর হচ্ছে 2 রকম, একটা হচ্ছে আপনি থেমে আছেন, মক্কা গেছেন সফরে, রিয়াজে গেছেন সফরে, কিন্তু আপনি হোটেলে থেমে আছেন বা কোনো বাসাতে আছেন, মুসাফির কিন্তু 4 দিনের কমে 2-3 দিনের জন্য গেছেন, সফরে থাকলে ওখানে টাইমে টাইমে নামাজ পড়বে, এটাই উত্তম, জায়েজ আছে জমা করা। আর যদি চলার পথে আছেন, রাস্তাতে এখনো পেট্রোল পাম্পে কোথাও আছেন, তাহলে জমা করে নেওয়াই আমি ভালো মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ক্ষেত্রে প্রায় জমা করেছেন। আরেকটা হলো যে ফরজ নামাজে যদি সিজদার মধ্যে সময় পাওয়া যায়, যে ইমাম সাহেব লম্বা করছে, ওই ক্ষেত্রে তো দোয়া করতে হবে। হ্যাঁ, ফরজ নামাজেও যদি লম্বা সময় পান তো দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। বাপ মায়ের জন্য দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, দিন দিনে দোয়া করবেন। আমাদের হাফেজ সাহেব আজকে ঘুমাচ্ছে কেন? কেউ ওকে জাগাবার হইল না? যাদের বাবা মা মারা গেছে আর তাদের সাথে আচরণ করছে, এখন তার প্রায়শ্চিত্ত করতে চায়, সেটা কিভাবে করবে? আচ্ছা, আমাদের এই ভাইয়ের আম্মা মারা গেছে, আল্লাহ পাক যেন ওর উপর রহম করেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, ওনার গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ কবরের জীবনকে সুখী করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইল্লিন স্থান দান করেন। জি, বাবা মা মারা গেছে, থামেন। হ্যাঁ, বাপ মা মারা গেছে, কিন্তু দুরাচরণ করে দিচ্ছে, মানে ভালো আচরণ করে, ভালো আচরণ কে করেছে? ছেলেই করেছে, করতে পারে নাই, ভালো আচরণ করতে পারেনি, খারাপ আচরণ করেছে। এখন বুঝতে পেরেছে যে হাই কি করলাম। এখন বেশি বেশি তাদের জন্য যে মওতের পরে যে হকগুলি রয়েছে ওই হকগুলি আদায়। হ্যাঁ হ্যাঁ, কি কি হক রয়েছে? কার এই হাদিস মুখস্থ আছে দেখি? হ্যাঁ হ্যাঁ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া বাদা মাউতিহিমা ক্বালা নাম। হ্যাঁ, ইন্তেকালের পরে আর কিছু সদ্ব্যবহারের রাস্তা আছে? কই আপনাদের খাওয়ানো তো আসেনি, আমি তো শেষ করে দিলাম টাইম মতো। জি, টাইম মতো শেষ হয়ে গেছে, কিন্তু 10 মিনিট আগে বলেছেন। 1 নম্বর দোয়া করতে। হ্যাঁ,
জি হ্যাঁ, আসসালাতু আলাইহিমা মানে দুআ আলাহুমা, আসসালাতু আলাইহিমা, এটা 1 নম্বর আছে। হ্যাঁ, তারপরে তাদের নামে বেশি বেশি ইস্তিগফারু লাহুমা, আর তাদের জন্য ক্ষমা তলব করা। জি জি। আর নফল দান করা। ওয়া ইকরামু সাদিকিহিমা, 3 নম্বর। তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, খালা ফুফু আছে, ওদের সাথে খাতির করা। জি হ্যাঁ, ওদের খাতিরে খাতির, বাপ মায়ের খাতিরে এদের সাথে খাতির। জি। আর 4 নম্বরে তাদের জন্য বেশি বেশি দান করা। ওয়াসিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, আর ওই লোকদের সাথে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা বাপ মায়ের গরজ, বাপ মায়ের কারণে। না হলে ওদের সাথে এমন কোনো খাতির রাখতেন না। অন্য দেশে চলে গেছেন, হ্যাঁ, বাপ মা হয়তো বাংলাদেশ থেকে গেছে, আপনি চলে গেছেন সৌদি আরব দীর্ঘদিন, অথবা কানাডা চলে গেছেন, আমেরিকা চলে গেছেন, কিন্তু তারপরে যোগাযোগ রাখছেন ওদের সাথে, কি জান না? ওই বাপ মায়ের খাতিরে। জি। হ্যাঁ, 5টা। আর একটা কি আছে? দান করা। হ্যাঁ, আর একটা দান খেরাত করা আছে। জি, সদকা করা আছে। হ্যাঁ, জি, সদকা সবার জন্য করা যায়, কিন্তু বিশেষ ক্ষেত্রে ওটা তাদের হক। খাবারের ব্যবস্থা করা খাবার করতে গিয়ে ওই গরিবের চাইতে গ্রামবাসীকে বেশি খাওয়াচ্ছেন। হ্যাঁ না, তারপর না, এই খাবার, কারণ মৃতের নামে খাবার জাহিলিয়াতের যুগে মুশরিকরা করত, সেই জন্য কাফের মুশরিকদের বিরোধিতা করতে হবে। আর খাবার দিলেন, এক পেট কয়েক ঘন্টা পেটে থাকলো, বোঝা গেছে? সাদকা এমন করবে যেটা জারিয়া, যার নেকিটা কন্টিনিউ থাকে, যার নাকি কন্টিনিউ থাকে। তাহলে ওই এক পেট না খেয়ে যদি একটা মসজিদে ফ্যান দিয়ে দেন, মসজিদে কয়েকটা তফসির দিয়ে দেন, কোরআন দিয়ে দেন, হ্যাঁ, একটা এতিম ছেলেকে মানুষ করেন, একটা বিধবার ভরণ পোষণ দেন বাড়িতেই তার, বা একটা বাড়িতে টিউবওয়েল দিয়ে দেন, বোঝা গেছে? কারো ঘর পড়ে গেছে, ঘরটা তৈরি করে দিলেন, এগুলো অনেক দিন নাকি পাবেন আপনি। মসজিদ তৈরি করে, সৌদি আরবে মসজিদ তৈরি করে দিচ্ছে, অমুকের মসজিদ, মালিক ফাহাদ বাদশাহ ফাহাদের নামে ওর ছেলে মোহাম্মদ বিন ফাহাদ জামে খাদমুল আলমের শিকর মসজিদ তৈরি করে দিয়েছে। এই কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, আর পুনর্নির্মাণ হইতে থাকবে, নাকি পেতে থাকবে। এগুলো করার তৌফিক হয় না আমাদের দেশে, শুধু খেতে দিবে। আর তারপরে যাকে খেতে রাখছেন, হয়তো অনেক সময় ছেলে মেয়ে নিয়ে আসতে পারেন, কোন খুশি আছে। আমাকে যদি আপনি ঘি পোলাও খাওয়ান, আর আমার ছেলে মেয়ে, আমার পরিবার বাড়িতে থাকলো, তো আমার কোন এমন খুশি আছে এই খাওয়াতে? বোঝা গেছে? খেতে ডাকছেন পুরুষগুলিকে, ওর ওই বেচারা, ওর স্ত্রীটা বাড়িতেই থাকলো। আমাদের দেশে বছর অনেক সব কোরবানি ছাড়া গোস্তি খেতে পাই না, তাহলে তো এই খাওয়াতে লাভটা কি আমাদের? ওর বাড়িতে দিয়ে আসেন, সবাইকে নিয়ে খাবে বাচ্চাদের। অত যদি খাওয়াতে ইচ্ছা হয়, তো ওর বাড়িতে চাল ডালের টাকা পয়সা দিয়ে যাবো, তোমরা যা পারো তো খেয়ে। তার আপনার ওই রকম একবার না খেয়ে ওইটা 5 বারে খেতে পারবে না, 5টা দিনের খরচ চলবে। তারপর বেদাত, খাবার কাজ বেদাত, মৃতের নামে খাবার করা বেদাত। যদি সদকায়ে জারিয়া বলে চালায়, সব মানে বিপদ। জারিয়া স্থায়ী, এটা স্থায়ী খাওয়াইলো শেষ। খাওয়ানোটা যদি কেউ নিয়ত করে ফেলে আগে, তখন খাওয়াটা যদি নিয়ত করে ফেলে, খাওয়ার নিয়ত করে ফেলে মানে আগে থেকে নিয়ত আছে? নিয়ত না, নিয়তে কিছু হয় না, মান্যত করে। নিয়ত আর মান্যতে পার্থক্য আছে। আমার নিয়ত আছে যে দেশে গেলে খাওয়াবো, এটা আলাদা। আর একটা হচ্ছে, আল্লাহ আমি দেশে যদি যাই তাহলে আমার বাপের নামে খাওয়াবো, তাহলে তখন মান্যত পুরা করা ফরজ। কিন্তু সেই ক্ষেত্রেও আপনি খাওয়াবেন, ওদের বাড়িতে দিয়ে আসলে খাওয়া হয় না, গরিবদের বাড়িতে দিয়ে আসলে খাওয়া হয় না। এবার ভোজ করে কেন খাওয়াবেন বেদাতি তরিকাতে? তো পার্থক্য কি থাকলো? আপনি সই আকিদা শিখে গিয়ে বেদাতিদের মতো কাজ করবেন, বোঝা গেছে না? ওইভাবে গ্রামে ভোজ করবেন না, কারণ ওই আবার বেদাতের রাস্তা খুলবে। তো সৌদি আরব থেকে এসে করে, তুমিও সৌদি আরব থেকে এসে আবার বেদাত বলছে, আপনি খাওয়াচ্ছেন, বোঝা গেছে? জি হ্যাঁ, এক কথায় বেদাতিদের সাথে সাদৃশ্যতা হয়ে যাচ্ছে, জন্য করবেন না। হ্যাঁ, কি করে না? নিচে মাসা না, ওপরে মাসা। হ্যাঁ, লাউকানাদ দিন বিররাই লাকানা আসফাল খুফফি আউলা বিল মাসহি মিন আলাহু ওয়া লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাল খুফফি বা আলাহু। না না না, প্রশ্ন করতে ভয় নেই, লজ্জা নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি এতক্ষণ আসলেন, ওনার সাথে আসলেন, ওই জন্য। আচ্ছা, আনাকাল্লাহ। মঙ্গলবার আসবেন, মঙ্গলবার আকীদা আমার না, তৌহিদ।
এই মঙ্গলবার আসেন সেন্টারে, ওখানে। কিরকম কিভাবে দান করে বুঝতে পারলাম না। কার জমি আছে তো জমিটা দান করবেন? হ্যাঁ, হ্যাঁ, তো দান খায়রাত করবেন, যতটা পরিমাণ দান খায়রাত করতে বলেছে ততটা করবেন বা তার বেশি করে করবেন। নির্দিষ্ট তো আইডিয়া তো আছে যে কতটা দান করতে বলেছে, আর না হলে এমনি করবেন। না বললে করতেন না নাকি? বাস করবেন, কিন্তু ওই বেদাতিদের মতো ভোজ করে ওই জিয়াফত করে খাওয়াবেন না, বাস বেদাতি রাস্তায় যাবেন। খাবার দিতে হয় 2 মণ 4 মণ করে চাল বা ধান গরিবের বাড়ি দিয়ে চলে আসেন, অসুবিধার কি? লুকিয়ে মানিজ্যতার সাথে খেলো, ও দেখা আসল হচ্ছে দেখানোর উদ্দেশ্য, আর ও গরিবকে লাঞ্ছিত করা। হ্যাঁ, খালাস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।